ओम नमः शिवाय। हर हर महादेव। जय शिव शंभु। প্রিয় ভক্তমণ্ডলী, আজ আমরা জানব এই পবিত্র শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কিভাবে মহাদেবের ব্রত পালন করবেন, কি কি দ্রব্য মহাদেবের লিঙ্গে অর্পণ করলে অর্থাৎ শিবলিঙ্গে অর্পণ করলে পূর্ণ ফল লাভ হয় এবং কিভাবে মহাদেবকে সন্তুষ্ট করা যায় আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং মহাদেবের করুণা জীবনের সকল দুঃখ দূর করতে সক্ষম হয় এবং মোক্ষ ফলদায়ী হয়। সর্বপ্রথম ব্রতের নিয়ম ও প্রস্তুতি জানুন। শাস্ত্র মতে শ্রাবণের সোমবার খুবই পবিত্র। ব্রাহ্মণ, গৃহস্থ, নারী পুরুষ নির্বিশেষে যে কেউ এই ব্রত পালন করতে পারেন। ব্রতের দিন অর্থাৎ আগামীকাল সোমবার ব্রহ্ম মুহূর্তে আপনারা উঠুন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং ব্রতের সংকল্প নিন। মহাদেবের কাছে প্রার্থনা করুন, হে মহাদেব শিবশম্ভু, আজ আমি এই পবিত্র শ্রাবণ মাসে আপনার তৃতীয় সোমবারে পূজা ও উপবাসের আত্মনিয়োগ করছি। আপনার এই ব্রত যাহাতে সম্পূর্ণ করতে পারি এই আশীর্বাদ করবেন। উপবাসের নিয়ম হচ্ছে আপনারা স্বাস্থ্য অনুযায়ী উপবাস করতে পারেন। নির্জলা যদি পারেন, যদি নির্জলা উপবাস রাখতে পারেন অবশ্য খুবই ফলদায়ী। না হয় জল খেয়ে আপনারা উপবাস করতে পারেন, না হয় এক আহার খাদ্য গ্রহণ করে অর্থাৎ ফল, দুধ, দই, মিষ্টি এসব খেয়ে আপনারা উপবাস করতে পারেন। যদি একান্ত না পারেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। আপনার উপর সম্পূর্ণ নির্ভর করবে আপনি কিভাবে উপবাস করবেন। দ্বিতীয়ত, শিবলিঙ্গে অর্পণ করার নিয়ম। শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গে কিছু নির্দিষ্ট দ্রব্য অর্পণ করলে জীবনের শুভ ফল, সকল পাপ মোচন ও মুক্তি লাভ হয়। আপনারা সর্বপ্রথম যে যে দ্রব্যের প্রয়োজন আপনারা সকলেই জানেন। গঙ্গা জল, যদি গঙ্গা জল আপনার কাছে না থাকে তাহলে আপনারা আপনার পুকুরের জল, না হয় ট্যাপের জল নেবেন এবং এর মধ্যে মা গঙ্গাকে আবাহন করবেন। ওম গঙ্গেশ্চ যমুনেশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাস্মিন সন্নিধিম কুরু, এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা গঙ্গাজল মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করবেন। এরপর বেল্লপত্রের প্রয়োজন হবে, কিন্তু এই বেল্লপত্র যাতে ছিদ্র না থাকে সম্পূর্ণ ভালো বেল্লপত্র আপনাকে মহাদেবকে অর্পণ করতে হবে। ধুতুরা ও আকন্দ ফুল, না হয় নীল অপরাজিতা ফুল মহাদেবকে অর্পণ করতে পারেন। পঞ্চামৃত অর্পণ করার পূর্বে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যে দ্রব্যটি আপনারা অবশ্য অর্পণ করতে বলবেন না সেটি হচ্ছে এক মুঠো মুগ ডাল শিবলিঙ্গে অর্পণ করতে হবে। প্রথমে দুধ ডালবেন, তারপর এক মুঠো মুগ ডাল শিবলিঙ্গে অর্পণ করবেন। এই মুগ ডাল অর্পণ করলে যাদের কর্মক্ষেত্রে বাধা রয়েছে তাদের এই কাজটি করলে সকল বাধা দূর হবে এবং মহাদেবের কৃপা লাভ হবে। তাই আপনারা অবশ্য এক মুঠো মুগ ডাল মহাদেবকে অর্পণ করবেন। পঞ্চামৃত অর্পণ করবেন। দুধ, দই, ঘি, মধু, চিনি এই দ্রব্যগুলি অর্পণ করলে স্বাস্থ্য, ঐশ্বর্য এবং মন শান্ত হয়। এবং শেষে নৈবেদ্য অর্পণ করবেন। ক্ষীর, ফল, গুড়, নারিকেল এসব অর্পণ করবেন। শিব হচ্ছেন নির্বিমানী, কিন্তু বুক দিলে তার ধ্যান ও দানের প্রতীক হয়ে ওঠেন। বিশেষ করে ক্ষীর ও নারিকেল অর্পণে ঐশ্বর্য বৃদ্ধি পায়।
এবং শেষে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে মহাদেবের ধ্যান করুন। মহাদেবের পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করুন। না হয় আপনারা মহাদেবের পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করুন, না হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করুন। যদি এইসব করতে না পারেন, ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন 108 বার, না হয় 21 বার, না হয় 11 বার, এবং মহাদেবের শ্রীচরণে নিজেকে আত্মনিবেদন করুন। মহাদেবের কৃপা লাভ করুন এবং মোক্ষ লাভ করুন। অবশ্য এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মহাদেবের ব্রত আপনাদের ভালোভাবে হোক, মহাদেবের কৃপা লাভ করুন। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্য ভিডিওটির মধ্যে কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই কামনা করি। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।